নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কলমি শাক ভাজা, বড়ি দিয়ে নিরামিষ কলমি শাক ভাজা। গরম তো পড়েই গেছে, আপনাদের খেতে খুবই ভালো লাগবে। কলমি শাক ভাজা করার জন্য এখানে আমি 2 আঁটি কলমি শাক নিয়ে নিয়েছি, আর শাকটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। শাকটা জলটা ঝরিয়ে নিয়ে এবারে আমি কুচো কুচো করে কেটে নিয়েছি। শাকটা আমি বঁটি দিয়ে কুচো কুচো করে কেটেছি, আপনারা এটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর শাক ভাজা যত কুচো কুচো হবে খেতে ততই ভালো লাগবে। শাকটা আমার কাটা হয়ে গেছে, আরও একবার কাটা শাকটা আমি জলে ভিজিয়ে রাখবো 5 মিনিট। অনেকেই তো কলমি শাক ভাজা পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করে খেয়েছেন, একবার বড়ি দিয়ে নিরামিষ ভাজাটা খেয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আমি একটা অ্যালুমিনিয়াম বাটিতে কিছুটা জল নিয়ে নিলাম, আর জলটা ফুটে উঠেছে, সেই কুচনো শাকগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। সব শাকটাই আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম, নিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি শাকটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন শাকটা খুব নরমভাবে সেদ্ধ হয়ে গেছে। শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর ভালো সেদ্ধ হলে ভাজা খেতেও ভালো লাগে। আমি তাই এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে চায়ের ছোটো চামচে 2 চামচের মতন সরষের তেল নিলাম, আর 1/4 স্পুন কালো জিরে নিলাম, 2টো শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে তেলের সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ছোটো চামচের পোস্তটা দিয়েও আমি ভালো করে ভেজে নিলাম। কালো জিরে শুকনো লঙ্কা পোস্ত ভাজা হয়ে গেছে, এর মধ্যে শাকটা আমি জলটা ঝরিয়ে নিয়ে নিলাম, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। শাকটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আর একটু লবণ। আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই আমি অল্প করেই দিলাম। আর দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ চিনি। শাক ভাজা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, বিশেষ করে নিরামিষে। আপনারা যদি মিষ্টিটা পছন্দ না করেন দেবেন না। চিনিটা দিয়েও আমি শাকটা আরও একবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভাজা আমার হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। 4 পিস বড়ি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি শুকনো কড়াইতে নাড়াচাড়া করে তারপর আমি সামান্য একটু তেল দিয়ে ভেজে নিলাম। তেলটা দিয়ে এবারে তেলের মধ্যে বড়ি গুঁড়োটা ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণটা দিয়েও নাড়াচাড়া করে ভেজে নিলাম। এইভাবে বড়িটা ভেজে কলমি শাকের উপর দিয়ে একবার ভাত দিয়ে খেয়ে দেখুন, আর যারা নিরামিষ খান তাদের খুবই ভালো লাগবে। এই রকম বড়ি ভাজা দিয়ে কলমি শাক ভাজাটা একবার খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।